কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দেন অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনও দেশে বিদেশে নানা ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে। আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নিবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।